কোনো মানুষ যদি 5 বছর জুড়ে কোনো একটি চরিত্রকে লালন করে, 5 বছর জুড়ে কোনো একটি কাজ যদি করে, তাইলে এটাই তার পরবর্তী ফিউচারটা নির্ধারণ করে দেয়। জাস্ট ইউ ডু ইট ফর 5 years, 5 বছর কেবল অব্যাহতভাবে কাজটি করে যান, অ্যান্ড ইউ সি দি রেজাল্টস। যাই করেন না কেন, ডু সামথিং প্রোডাক্টিভ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময়কে নষ্ট করে দেবেন না। সময় খুবই গুরুত্বপূর্ণ। সময় লাইফ, টাইম খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করে বলেছেন। মানে কি? মানুষ সময় সবচেয়ে কম মূল্য দেয়। আপনি জানেন রিচ পিপল বাই টাইম। সবচেয়ে যারা মানে যারা ধনী মানে হচ্ছে, আপনি জানতো বাংলাদেশের সবচেয়ে ধনী লোকের কাছে জানতো বলে আমি আপনার সাথে 5 মিনিট কথা বলবো, দেখেন তো সময় দেয় কিনা। সময় দেয় কিনা? তার কাছে সময় নাই, কারণ তারা জানে সময়ের কত মূল্য। জাস্ট ইনভেস্ট ইউর টাইম ফর ইউর আপলিফটমেন্ট, ফর ইউর ডেভেলপমেন্ট, ফর ইউর ফিউচার, হিয়ার অ্যান্ড হিয়ার আফটার। আপনার নিজের উন্নয়নের জন্য সময়টাকে ব্যয় করেন, এবং আজকে থেকে সিদ্ধান্ত নেন আপনি সময়টাকে ব্যয় করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিজের উন্নয়নের জন্য, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, মানুষের উন্নয়নের জন্য। দুটো পার্ট। শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? শয়তান আপনার সময়গুলোকে ধ্বংস করে দেবে। এটা শয়তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শয়তান জানে আপনাকে আল্লাহ তাআলা এমন প্রোডাক্টিভিটি, এমন শক্তি দিয়েছেন, এমন শক্তি দিয়েছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, আল্লাহ আপনাকে এমন একটা শাকিলা দিয়েছেন, এই যদি আপনি কেবল একটু কনসেন্ট্রেটেড হন, তাইলে আপনি এত বিস্ময়কর কাজ করতে পারবেন যেটা আনইমাজিনেবল, আপনি কখনো চিন্তাই করেননি। এমন কাজ আপনি করতে পারেন ইফ ইউ জাস্ট কনসেন্ট্রেট। এই কারণে প্রোডাক্টিভিটি থিওরি হলো 3টি। একটা হচ্ছে কি ফোকাস, এনার্জি, টাইম। ফোকাস, এনার্জি, টাইম। আপনি কনসেন্ট্রেটেড, আপনি কি করতে চান এটি আপনি একেবারে ডিফাইন্ড, ঠিক করে নিয়েছেন, আপনি এই কাজটি করবেন। এবং এটা বন্ধের জন্য বলছি, সিদ্ধান্ত নেন যে আপনি কি করতে চান, আপনি কি হতে চান। ডিফাইন ইট, রেখুন, লিখে রাখুন, এবং আপনার টেবিলের সামনে এটাকে লিখে রাখুন। প্রতিদিন এটা পড়ুন কয়েকবার, সকাল সন্ধ্যা, ঘুমের আগে, ঘুম থেকে উঠে এটা দিকে তাকান, আমি এটা হতে চাই, এটা হতে চাই। 1 মাস করে দেখেন আপনার মধ্যে কে স্পিরিট ডেভেলপ করে, এবং আপনার কি গতি, স্পিড ডেভেলপ করে। দেখেন আপনার কাজের কি গতি। আপনি বাংলা ডিপার্টমেন্টে পড়েন, দেখে সমস্যা কি? আপনি বাংলার শ্রেষ্ঠতম একজন সাহিত্যিক হন না, সবচেয়ে সুন্দর বাংলা ভাষায় আপনি কথা বলতে পারবেন। ইউ জাস্ট আর্ন দিস ডিগ্রি। এখন আমরা তো বাংলা বলতেই পারি না, বাংলা এবং ইংরেজি মিশ্রিত, কিছু বাংলা কিছু ইংরেজি। বাংলাও ভালো না, ইংরেজিও ভালো না, কিছুই ভালো না। সো হোয়াট ইজ ইউর স্পেশালিটি, হোয়াট ইজ ইউর কোয়ালিটি? আপনার নিজের স্পেশালিটি কি, আপনার নিজের কোয়ালিটি কি? আপনি এমন একটা গুণ নিজের ব্যাপারে বলতে হবে যে গুণ দিয়ে আপনি স্পেশালাইজড অ্যান্ড ইউ আর আইডেন্টিফাইড। আপনার এই গুণটার কারণে আপনি পরিচিত, লোকের আপনাকে জানে যে তিনি এইরকম। যেমন আপনার নবীকে লোকেরা জানতেন ট্রাস্টওয়ার্দি, ট্রুথফুল, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। তিনি জানতেন, লোকেরা জানতো ইনি কোনোদিন ঠকাবেন না। মুহাম্মদ উইল নেভার চিট, উইল নেভার হার্ট, উইল নেভার মিসট্রিট। লোকেরা জানতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এমন একটা জিনিস আপনার জন্য করেন, ঘুমিয়ে থাকেন না প্লিজ। দিস ইজ নট টাইম ফর স্লিপ। এটা ঘুমের সময় না। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠতম সময়। তো যুদ্ধ কি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করে দেখেন, আল্লাহ আপনাকে পথ দেখাবেনই দেখাবেন। আল্লাহ আপনাকে আপনি বলেন আপনি বাংলাদেশের 100তম ব্যবসায়ীর মধ্যে একজন হতে চান, তাহলে আপনি এখন স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এখন থেকে শুরু করেন। চকলেট দিয়ে শুরু করেন, বাদাম দিয়ে শুরু করেন। আপনি দেখেন এরকম মোটিভেশন তো শয়তান সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার। আমি এই কারণে মোটিভেশনের কথা আপনাদের বলছেন, আমি রিয়েল সাইটিং ফ্রম দ্য কোরআন দ্য সুন্নাহ। আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন প্রচারে কাজ করা শুরু করলো, মক্কায় তো তিনি ছাড়া কেউ নেই, এবং তার স্ত্রী, তিনি এবং তার স্ত্রী। এরপরে তার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার কাজিন আলী ইবনে আবি তালেব, তারপরে তার কৃতদাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কয়েকজন লোকের পর আজকের এই ঢাকা কলেজের অডিটোরিয়ামও কিন্তু আপনাদের মতো যুবকরা ইসলাম এর পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন। এটা সমগ্র বাংলাদেশ না, সমগ্র পৃথিবীতে এই চিত্র। এমন কোনো জায়গা পাবেন না যেখানে গিয়ে আপনি পাবেন না মিনার থেকে উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কোনো মুহূর্ত নয় যখন উচ্চারিত হয় না। যখন তিনি একা শুরু করেছিলেন, এখন থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে, কে জানতো যে এইরকম একটা ঘটনা গোটা পৃথিবীতে ঘটবে, এমন একটা বিপ্লব গোটা পৃথিবীতে ঘটবে? কে জানতো? তাকে তো হত্যা করার জন্য তার পরিকল্পনা নিয়েছে। তায়েফের ময়দানে রক্তাক্ত দেহ পড়ে আছে, লোকেরা মনে করে তিনি মারা গিয়েছেন। এন্ড ইউ নো, ইভেন উহুদের ময়দানে তিনি মারা গিয়েছেন। ইট ওয়াজ স্প্রেড, দ্য নিউজ ওয়াজ স্প্রেড।
অ্যান্ড এভরিওয়ান, ইভেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাও পর্যন্ত বিশ্বাস করেছে মুহাম্মদ ইজ অলরেডি মার্টায়ার্ড ইন দ্য ব্যাটল ফিল্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি মারা গিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এরকম ঘটনা সবাই বিশ্বাস করেছে পর্যন্ত। অ্যান্ড ইউ সি দিস সিচুয়েশন স্টার্ট ডুইং, যেই করেছে না কেন সেই কোত্থেকে শুরু করেছে, কোত্থেকে শুরু করেছে? মুদির দোকানদারও তো মোদি হয়ে গেছে নাকি? বুঝেন না আপনারা? মোদির দোকানদার মোদি হয়ে যায় নাই, এখন রাষ্ট্রের প্রাইম মিনিস্টার হয়ে গেছে কোথাও কোথাও। আর আফ্রিকার সেই কালো ছেলেটি তার বাবার দাদার হাত ধরে আমেরিকাতে এসে কিন্তু সেখানকার প্রেসিডেন্ট হয়ে গেছে। কবে সে জানতো? তার দাদা যখন এখানে স্লেভ আকারে আসে তখন তো আর জানতো না যেখানকার তাদেরই অধস্থ না একটা নাতি পরবর্তীতে প্রেসিডেন্ট হবে, বারাক হোসাইন ওবামা উইদিন ব্র্যাকেট। কিন্তু আমেরিকান কন্টিনেন্টে যেহেতু হোসাইন রাখা যায় না বলা হয়, যাই হোক না কেন আমি জানি না তার বাস্তবতা কি। তিনি নিজেই বলেছেন তিনি ইসলাম প্র্যাকটিস করেন না, তার মুসলিমরা, কিন্তু তার পূর্বপুরুষরা ছিল। আমি সে কথা বলছি, আমি বলছি যে ইউ ক্যান ডু, ইউ ক্যান বিকাম, নো প্রবলেম। আমি ওদের কথা বলছি না, আমি অন্যদের কথা বলছি, অন্যদের কথা বলছি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছেন, একটা কেবল পাথর হাতে নিয়েছেন। জালিম জালুতের বিরুদ্ধে তিনি পাথরটা ছুঁড়ে মারলেন, এত টার্গেট মতো তিনি এই পাথরটা ছুঁড়ে মারলেন যে ওই জালিম ধরাশায়ী হয়ে গেল। যেহেতু জালিম অর্থাৎ বাদশাহ বা প্রধানমন্ত্রী যদি পালিয়ে চলে যায় তাইলে আর থাকে কি, আর বাকিরা তো পালাতেই হবে নাকি? অতএব তখন সব পালিয়ে চলে গেছে, যুদ্ধের ময়দান সারিয়া সব পালিয়ে চলে গেছে। এই যদি পরিস্থিতি হয়, এরপরেই দাউদ আলাইহিস সালামকে মানে সমাজের লোকেরা এই তো আমাদের রিয়েল লিডার, এবং হি হ্যাজ দেন বিকাম দ্য প্রফেট অফ দি নেশন। এমন নবী হয়েছেন, তিনি যদি পাথরের মানে লোহার উপর হাত দিতেন তাহলে লোহা গলে যেত। এখন তো আপনাকে কি বিশাল ওই যে রোলিং মেলে লোহা নেওয়া লাগে এগুলোকে গলানোর জন্য, তিনি লোহার উপর হাত দিলে লোহা গলে যেত। আল্লাহ সুবহানাহু আলান্না লাহুল হাদিদ এবং ওয়াত-তায়রু মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। যখন তিনি তার উপর নাজিল হয়েছে জাবুর যখন তিনি পাঠ করতেন তখন মাছগুলো সমুদ্রের কিনারে চলে আসতো, পাখিগুলো এরকম ঝাঁক ধরে থাকতো তার জাবুর শোনার জন্য। ইয়াং ম্যান, আননোন ইন দ্য সোসাইটি, সমাজে কেউ চিনত না, হঠাৎ করে তার আবির্ভাব হয়েছে। তা আপনারা তো এই বয়সে আছে, আপনারা কেন একজন খালেদ হবেন না? কেন হবেন না? আপনার সেই শক্তি কি নাই? তাহলে আগ্রহটা এখানে নাই, অথবা ডেস্টিনেশন আপনাদের কাছে ক্লিয়ার না, আপনাদের কাছে মূল গন্তব্য স্পষ্ট না। গন্তব্যের কথা আমাদেরকে কেউ বলে না, আমাদেরকে কেউ জানায় না, শোনায় না যে আমি কি করব, কি হতে চাই, হওয়া দরকার কি, সেই স্বপ্নগুলো আমাদেরকে দেখায় না কেউ। খুবই আনফর্চুনেটলি আমরা ভিন্ন একটা গ্রহে বসবাস করছি। ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, তোমরা আমার ছাত্র, আমার ছাত্র একজন ইউনিভার্সিটির প্রফেসর, কোথাও কোথাও তার ভাইস চ্যান্সেলর হয়ে গেছে। যদিও আমি একেবারে যখন আমি শিক্ষকতা শুরু করি তখন আমার ছাত্ররাও আমাকে এসে মাঝে মাঝে তুমি করে বলতো, মনে হচ্ছে যে উনি তো আমাদেরই এখানকার একজন। তুমি কোন ক্লাসে পড়ো, কোন সেমিস্টারে পড়ো? তো আমি বলছি যে আপনাদেরকে, আপনারা অনুগ্রহ করে, আপনাদেরকে সম্মান করছি, আমি ভালোবাসি আপনাদেরকে, কারণ আপনাদের হাতে উম্মার ভবিষ্যৎ। আপনি জেগে উঠলে এই উম্মাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এবং আপনাদেরকে দমিয়ে রাখার জন্য গোটা পৃথিবীর সকল আয়োজন, জানেন, আপনাদেরকে দমিয়ে রাখার জন্য আপনি যেন জেগে না ওঠেন, এই কারণে সকল আয়োজন, গোটা পৃথিবী সব কিছু। আপনার ঘুমিয়ে থাকবেন না প্লিজ। আমাদের কবি তো এই কথা বলে গিয়েছেন, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। মা, তোমার ছেলে জাগলে তুমি আমাকে কেন ঘুম পাড়িয়ে রাখছো, কেন ঘুমিয়ে থাকতে বলছো তুমি? আমি জাগলে তো রাত পোহাবে। গোটা উম্মার উপর রাত জেগে এসছে, দেখেন না আপনারা? গোটা মানবতার উপর যা রাত জেগে উঠেছে, দেখেন না আপনারা? আপনাকে জেগে উঠতে হবে পজিটিভলি, তার জন্য নিজকে তৈরি করতে হবে। এবং নিজের তৈরি করার জন্য 1 নম্বর ধাপ হলো ফোকাস। আপনি কি করতে চান তা নির্ধারণ করুন। আপনি যা হতে চান, পজিটিভ, টু বিকাম সামথিং পজিটিভ। আপনি টাকা পয়সার মালিক হতে চান, আমার কোনো আপত্তি নেই, আপনি একজন সুলাইমান হন আলাইহিস সালাম। এবং তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দাও, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি, এমন রাজত্ব আর কাউকে দেবেন না, আপনি আমাকে এমন রাজত্ব দেন। এবং আল্লাহ কি রাজত্ব দিয়েছেন? জিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাম চাকর বানিয়ে দিয়েছেন। জিনরা তার কি করতো? বান্নাই ওয়া গাওয়াস, তার জন্য বিশাল অট্টালিকা নির্মাণ করতো, প্রাসাদ নির্মাণ করতো, বিল্ডিং নির্মাণ করতো। ওয়া গাওয়াস, এবং সমুদ্রে ডুব দিয়ে সেখান থেকে মণিমুক্তা আহরণ করে নিয়ে আসতো জিনরা তার জন্য। আর জিনরা তার জন্য কি ফার্মার হিসেবে, কৃষক হিসেবে কাজ করতো। এমন অবস্থা আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাম করেছেন। আপনারা সেটা করতে পারেন, নো প্রবলেম। কিছু একটা আপনি করুন, আপনি
জুলকারনাইনের কথা একবার চিন্তা করে দেখেন, একবার সর্বপশ্চিমে গিয়েছেন, সর্বপূর্বে গিয়েছেন, মেডল জায়গায় গিয়েছেন, এবং ইয়াজুজ মাজুজের মতো এই ভয়ঙ্কর বিধ্বংসী বাহিনীকে ঠেকিয়ে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ করে দিয়েছেন না তিনি? সূরা কাহাফে আপনারা পড়েছেন। আপনি তেমন হন, সমস্যা কি? সারা পৃথিবী চষে বেরিয়েছেন, গোটা পৃথিবী কন্ট্রোল করবেন। মোহাম্মদ বিন কাসেম যখন এই অঞ্চলে আসে, আপনাদের চেয়ে বয়স কম, 18 বছর বয়স। মোগল সাম্রাজ্য এর পূর্বে, মোগল সাম্রাজ্য বাবররা যখন এখানে আসে, বাবরদের বয়স কত? আচ্ছা, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন এই বাংলায় আসে, নদিয়াতে আসে, তার বয়স কত ছিল? আপনার বয়সী, আপনাদের বয়সী। তো আপনাদের তো এটা তো বিজয়ের বয়স, এটা তো ঘুমিয়ে কাটানোর বয়স না, এটা তো ফেসবুক দেখার বয়স না, এটা তো ইউটিউব দেখার বয়স না, এটা তো কোনো একটা মেয়েকে দেখার পর ওর দিকে তাকে এরপরে আটফেল করে পড়ে গেলেন, এর বয়স না। আপনি কেমন তা করবেন? আপনি তো তার চেয়ে অনেক ঊর্ধ্বে, অনেক বড়, অনেক কিছু, আপনার অনেক কিছু করার আছে। এই জাতির প্রতি, মায়েদের প্রতি, বাবাদের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, অন্যদের প্রতি দেখান যে ইউ ক্যান ডু সামথিং, আপনি কিছু একটা করতে পারেন। সে কারণে আপনাকে ফোকাসটা ঠিক করেন প্লিজ, এবং এনার্জি এখানে দেন। এইটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা হবেন, আপনি এই কলেজের সবচেয়ে ভালো ছাত্র হন না, আপনার ব্যাচে আপনার চেয়ে ভালো কোনো ছাত্র নাই, বাংলা আপনার চেয়ে ভালো কেউ জানে না, আপনি বাংলা সাহিত্যের ওস্তাদ হয়ে গেছেন, আপনি হন। এবং আপনার টিচাররা যেন রেফার করে যে যদি বাংলা সম্পর্কে কিছু জানতে হয় তাহলে ওর কাছে যান, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার কলেজ ইন দিস সাবজেক্ট। আপনি হন না কেন? এটা কি হওয়া অসম্ভব? আপনি আজকে থেকেই যেই ডাইনামিক্সের কথা, যে ডিভিশনের কথা বলেছি, ডিভিশন অফ ইউর টাইম, 8 ঘন্টা আপনি পড়ার জন্য রাখেন। আপনার অন্য কোনো কাজ নাই, কষ্ট করেন। এখন আপনার টাকা ইনকাম করার প্রয়োজন নেই, প্রত্যেকটা জিনিসের একটা টাইম আছে। আল্লাহ টাইমের বাইরে কোনো কিছু দেন না, সব জিনিসের আলাদা টাইমিং আছে। গাছের ফলও কিন্তু টাইমে হয়, সূর্য কিন্তু টাইমে ওঠে, এবং চাঁদও কিন্তু টাইমে ওঠে, কোনো কিছু টাইমের বাইরে হয় না। তাহলে আপনি কেন আনটাইমলি কাজ করবেন? আপনার এখন স্টুডেন্ট লাইফে তো স্টুডেন্ট। আপনি 5 বছর ভালো করে পড়েন, আপনার সাবজেক্টটা ভালো করে পড়েন, যেটাই পড়েন আপনার এটা ভালো লাগে, যেটা ভালো লাগে সেটাই পড়েন। আর আপনি যদি পড়াশোনা ভালো না লাগে, তাহলে যেটা ভালো লাগে এটা করা শুরু করে দেন, যেটা আপনার ভালো লাগে, যেটার মধ্যে আপনার প্রপেন্সিটি আছে, যেখানে আপনার প্রসপেক্ট আছে, পটেনশিয়াল আছে, আপনি মনে করেন এই জায়গায় আপনি ভালো করতে পারেন, ডু দ্যাট। আপনি এখন ফেসবুক করেন, এই ছেলে তো ফেসবুকের মার্ক জাকারবার্গ, সে তো চাকরি পাচ্ছিল না, সে নিজে নিজে ওই স্টুডেন্ট লাইফে চিন্তা করলো কিভাবে বন্ধুদের মাঝে একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা যায়। এখন আপনি এই পৃথিবীর সবচেয়ে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ধনীতে পরিণত হয়েছে। যে বেটা অ্যামাজন তৈরি করেছে, এই যে মানে একটা মার্কেট প্লেস, এর বাইরে তো কোনো কিছু না, সে তো প্রোডাকশন দেয় না, এখন প্রোডাকশন দেয়, কিন্তু এর আগে চিন্তা করছে যে কিভাবে অন্যরা জিনিসগুলো আইনা বিক্রি করবে, বিক্রি করেছে। এবং দেখেন তখন অবস্থাটা কি। আপনি ডু সামথিং, যাই করেন না কোনো, ভালো একটা কিছু করেন, স্টার্ট সামথিং, কিছু একটা শুরু করে দেন। আপনি যদি এলন মাস্কের কথা বলেন, সেই পৃথিবীর সব কোন ইউনিভার্সিটিতে পড়েছে, ঢাকা কলেজেও হয়তো পড়ে নাই, কিন্তু তারপরে দেখেন না তারা পৃথিবী চালায়। আপনার যেটা ভালো লাগে এটাই করেন, কিন্তু করবেন, এবং সেখানে আপনি ফোকাস থাকবেন, ফোকাসড অ্যাটেনশন, এবং সেখানে আপনি এনার্জি দেবেন, আপনার যতটুকু এনার্জি তা দেন। এক মুহূর্ত আপনি ব্যয় করবেন না, সময় ব্যয় করার কোনো প্রসঙ্গ আসলেই সেটা থেকে ইয়ে করেছেন। প্রয়োজন ফেসবুক আপনি ডিলিট করে দেন, আপনাকে কে কমেন্ট করলো, কে কমেন্ট করলো তাতে কি আসে যায়? আপনাকে কে লাইক করলো কি করলো না তাতে কি আসে যায়? আপনি খায়া থাকছেন নাকি না থাকছেন কেউ খবর নেয় নাকি? আপনার এই ভার্চুয়াল ফ্রেন্ড দিয়ে কি লাভ হবে? আপনি মরে গেলেও ওরা খবরও জানবে না যতক্ষণ পর্যন্ত আপনি পোস্ট না দেবেন। কি ফ্রেন্ড? ভার্চুয়াল মানে হচ্ছে ভুয়া ফ্রেন্ড। এই সকল ভুয়া ফলোয়ার আর ভুয়া ফ্রেন্ড, ফেসবুক হ্যাক হয়ে গেলে আর আপনি নাই। বহু সেলিব্রিটি আছে ফেসবুক সেলিব্রিটি, এই ফেসবুক যদি গায়েব হয়ে যায় তাহলে উনিও গায়েব, কেউ আর তারা চিনবে না। তাহলে আপনার এই সকল ফেক পপুলারিটি দিয়ে আপনার লাভ কি? আপনি ফেসবুকে কমেন্টের পর কমেন্ট, লাইক দিলে আপনার মনে হয় আই হ্যাভ বিকাম সামথিং, 50টা লাইক করছে, আর কোনো লাইক না পড়লে আপনার মনে হয় আরে এই জীবনটা আত্মহত্যা করাই ভালো, কেউ লাইক দিল না আমার। আপনি একটা ভিডিও আপলোড করে দেখলেন যে আপনি 3 বার দেখা আছে, ভিউ 3 বার, আপনি শুধু দেখছেন আর কেউ দেখেনি, এবং এই কারণে আপনার মন খুবই খারাপ। আরে করি কি, এই সময়টা আপনি ওইখানে দিতেন কেন? ফিউচার ইজ ইয়েট টু স্টার্ট, আপনার ভবিষ্যৎ এখনো শুরুই হয়নি। এবং টাইম, ওইখানে টাইম দেন। আবার বলছি, কি ফোকাস, এনার্জি, টাইম, ফোকাস, এনার্জি, টাইম, ওইখানে আপনার শক্তি ব্যয় করেন, মেধা ব্যয় করেন, একটা সিদ্ধান্ত নেন এবং দেখেন আপনি কোনটা করবেন। এবং ডু সামথিং পজিটিভ, হারাম জিনিস করবেন না, ভালো একটা জিনিস করবেন যেটা আপনার জন্য, সমাজের জন্য কাজে লাগবে, এমন একটা কিছু নির্ধারণ করেন। ফোকাসলেস করে দেয়া, এইমলেস করে দেয়া, ডেস্টিনেশন লেস করে দেয়া, এটা শয়তানের এজেন্ডা। আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা
ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি বানাইছি? তোমরা আমার কাছে ফিরে আসবে না? জিজ্ঞাসা আমি তোমাদেরকে করবো না? সময় কোথায় ব্যয় করেছো? যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা, যৌবনের সময়ের ব্যাপারে আলাদা জিজ্ঞাসা, অন্য সময়ের ব্যাপারে তো জিজ্ঞাসা আছেই, যৌবনের ব্যাপারে জিজ্ঞাসা আলাদা। এই রমাদান সত্যিকার অর্থে আপনাকে আপনার ট্র্যাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এসছে। আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছেন তখন কিন্তু আপনি কোনো অপরাধী ছিলেন, আপনি নিষ্পাপ ছিলেন। এখন আপনি কেন অপরাধী হয়ে বেড়ে উঠছেন? আপনার মায়ের প্রতি কেন জুলুম করেন? তিনি তো আপনাকে 10 মাস লালন করেছেন পেটে। আপনার বাবার উপর কেন জুলুম করছেন? তিনি তো আপনার জন্য তার জীবনের বহু মূল্যবান সময় ব্যয় করেছেন আপনাদের জন্য। এদের উপর কেন জুলুম করেন? নিরীহ মানুষ, এরা তো আপনার জন্যই করেছে, এবং আপনার জন্য কিয়ামতের দিন আবার জবাবদিহি করতে হবে। তাদের প্রতি ইহসান করুন, রহম করুন প্লিজ। নিজের প্রতি রহম করুন। নিজের জীবনটাকে কেন এমন করে ফেলছেন? একটা মেয়ের পিছনে ঘুরছেন আপনি কেন? এই মেয়ের পিছনে কেন আপনি করেন? নিজেকে যোগ্য করুন। কত ভালো ভালো বাবার এবং মায়েরা আপনার পিছনে ঘুরবে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, সেটা করেন। অতএব শয়তানের এজেন্ডাতে আপনি নিজে পড়ে যাবেন না।